তোমাদের ফাইনাল এক্সামের সাজেশনটা দেখে নাও। ফাইনাল এক্সাম তো আর বেশি দেরি নেই, তাহলে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। তোমরা জানো যে পুরো বইটা থেকেই কোশ্চেন থাকবে এবং 90 নম্বরের পরীক্ষা হয়। এই 90 নম্বরের কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন আছে যেগুলো একটু ঘুরিয়ে দেয়। তোমরা প্রশ্নবিচিত্রা খুললেই দেখতে পাবে। সেখান থেকে যে যে কোশ্চেনগুলো আমার চোখে পড়েছে সেই কোশ্চেন এবং তার সলিউশন এই দুটোই আমার ভিডিওতে দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নিও। আর প্রথম ইউনিট টেস্ট এবং দ্বিতীয় ইউনিট টেস্ট এই দুটো ইউনিটে আমি যা যা অঙ্কের সাজেশন দিয়েছিলাম এখানেও একই থাকবে, শুধু কয়েকটা অঙ্ক চেঞ্জ হবে। তাহলে যারা দাগ নিয়েছো একবার মিলিয়ে নাও। আমি প্রথম থেকে বলে বলে যাচ্ছি, প্রত্যেকটা অধ্যায় থেকে আমার কোশ্চেন দেওয়া থাকবে। তাহলে চলো ভিডিওটা আমি শুরু করি। আর ভিডিওটি তোমাদের যদি একটু উপকারে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে প্রথম যেটা আছে দেখো, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে আমি একবারে পেজ সহ বলে দিচ্ছি, তোমরা বইটা পাশে রাখো, দিয়ে দাগ নিয়ে নাও। পেজ নাম্বার 7। এখান থেকে বেসিক কিছু কোশ্চেন তোমাদের জানতে হবে। যেমন দুটা মূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বার করো। দেখতে পেয়েছো 4-এর দাগে যে কোশ্চেনগুলো বলেছে, এখানে বলেছে সংখ্যা রেখায় বসাই। তোমাদের সংখ্যা রেখায় বসাতে বলবে নি, শুধু দুটা মূলদ সংখ্যা বলে দিবে, সেই দুটা মূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা লিখো। তাহলে এই আকারের কোশ্চেন কিন্তু থাকবে। তারপর দেখো 7-এর দাগেরটা, এই যে দুটা মূলদ সংখ্যা আছে, এই দুটা মূলদ সংখ্যার মধ্যে বলেছে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে 3টা বলবে নি, হয়তো বলবে দুটা মূলদ সংখ্যা লিখো। তাহলে পারবে নিশ্চয়ই। তাহলে এখান থেকে 4-এর দাগে 3, 7-এরটা এগুলো কিন্তু ভালো করে দেখবে। এরপর 11 পেজে কোষে দেখে 1.2, এখান থেকে সংখ্যা রেখে স্থাপন করো একটা থাকে, তার মধ্যে এই 4-এর দাগ আর 5-এর দাগ, √5 আর √3 এই দুটা দেখে রাখবে। এবং সত্য মিথ্যা, এখানে যে 6টা দেখতে পেয়েছো সত্য মিথ্যা, তোমাদের হয়তো বলে দেবে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, সত্য না মিথ্যা। তাহলে এই কনসেপ্টগুলা তোমাদের ক্লিয়ার রাখতে হবে, তবে তোমরা পারবে। তাহলে দেখে রাখবে 1-এরটা, 4-এরটা, 5-এরটা এগুলো হচ্ছে সব শর্ট কোশ্চেন। এরপর 17 পেজ দেখতে পেয়েছো, সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। শুধু এই অঙ্কটা দেখে রাখবে। এরপর 19 পেজ কোষে দেখি 1.3, 3-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পেয়েছো, পৌনঃপুনিক তুলার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখান থেকে তোমরা এই 3-এরটা, 8-এরটা, 5-এরটা এই অঙ্কগুলো করে রাখবে। হয়তো এখানে 3-এর জায়গায় 4 বা 5 বলে দেবে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, দিয়ে বলে দেবে তোমাকে এইটাকে p/q আকারে প্রকাশ করো। তাহলে এগুলো একটু জানতে হবে, আর এখান থেকে কিছু করার দরকার নেই। এরপর শর্ট কোশ্চেনের মধ্যে 20 পাতায় দেখো 14-এর দাগের 1, 3 ডবল স্টার আর 6 ডবল স্টার এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। 15-এর দাগ থেকে তোমরা শুধু 1, 3 আর 5, 3-এরটি দেখো দুটি মূলদ সংখ্যা দিয়েছে, বলেছে এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। খুব ভালো কোশ্চেন, 1 আর 3। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো করলেই হবে, আর কিছু করার দরকার নেই। এর পরের চ্যাপ্টার হচ্ছে সূচক। তাহলে সূচক থেকে কোশ্চেন তোমাদের থাকবেই। 26 পেজ 29 যে উদাহরণটি দেখতে পেয়েছো আর 30 খুব ভালো করে রাখবে, 29 আর 30। এরপর 27 পেজ। তাহলে 27 পেজে 2-এর দাগের 3-এরটা, এটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের থাকে 2 নম্বরের। 5 হচ্ছে বড় কোশ্চেনের জন্য, ভালো করে করবে 5। 3-এর দাগের শুধু 2-এরটা দেখবে, আর এখানে 5-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, তার মধ্যে এই 3টাই ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে কোষে দেখি 2-এর দাগের 3, 5, তাহলে 2-এর দাগের 3-এরটা হচ্ছে শর্ট কোশ্চেন, 3-এর দাগের 2-এরটা এটাও শর্ট কোশ্চেন, এবং 5-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ এই 3টা বড় কোশ্চেনের জন্য খুব ভালো করে দেখবে। 28 পেজে 9-এর দাগের যে সমাধান আছে
এখান থেকে শুধুমাত্র 3, 5 আর 6 এই 3টে অঙ্ক দেখবে। এমসিকিউ কোশ্চেন এখান থেকে পাবেই তোমরা। 10-এর দাগের শুধু 3, 4 আর 5, তার মধ্যে 5 ভিভিআই আর 4। 10-এর দাগের 4 আর 5 ভালো করে দেখতেই হবে। নিচের দিকে 11-এর দাগের 1-এরটা ডবল স্টার, 3-এরটা আর 5-এরটা এই 3টে অঙ্ক দেখে যাবে। 11-এর দাগের 1, 3 আর 5, তাহলে আমাদের সূচক থেকে এই কোশ্চেনগুলো করলেই হবে। এর পরের যে অধ্যায়টা আছে লেখচিত্র, লেখচিত্র থেকে কোশ্চেন তোমাদের থাকবেই, 2টা থাকে, 1টা করতে হবে। তাহলে খুব সহজ, তোমরা পারবে নিশ্চয়ই। দেখো 7-এর দাগের শুধু এখানে এই 4-এরটা লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্কটা বার করতে হবে। 8-এর দাগের এখানে এই 5 দেখতে পেয়েছো, 2-এর দাগ আর 4-এর দাগ একই টাইপের কিন্তু অঙ্কগুলো। একটা প্র্যাকটিস করে নাও, দেখবে বাকিগুলো করতে পারবে। আর শেষে অবশ্যই কিন্তু লেখাটা লিখতে হবে, ওই লেখাটাই কিন্তু মূল, নাহলে নাম্বার কেটে নেবে। পরের পেজ থেকে মানে 40 পেজে 10-এরটা আর এখানে এই 13-টা, 10 আর 13 এই 2টো অঙ্ক দেখতে হবে। এরপর শর্ট কোশ্চেন, এখান থেকে 2 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবেই। 15-এর দাগের 2, 3 একই টাইপ, 2 আর 3 একই অঙ্ক, 4 আর 5। তার মধ্যে 5-এরটা দেখো কি বলেছে আমি বলে দিচ্ছি। x সমানে y সমীকরণের লেখচিত্র x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত? 45 ডিগ্রি। এইটা হচ্ছে শর্ট কোশ্চেন 1 নম্বরের। তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে 45 ডিগ্রি। আর বাকি 3টা 2 নম্বরের জন্য থাকে, একটু দেখে নিও। বুঝতে পেরেছো? তাহলে লেখচিত্র আমাদের শেষ। এর পরের অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, 45 পেজ। এখান থেকে বেশি কিছু তোমাদের করতে হবে না, শুধুমাত্র 8-এর দাগ, 9-এর দাগ আর 10-এর দাগ এই 3টা কোশ্চেন শুধু করবে। আর শর্ট কোশ্চেনের মধ্যে 15-এর দাগের 1, 2 স্টার দিয়ে রাখবে। 46 পেজে 3-এর দাগ ডবল স্টার দিয়ে রাখবে। এরপর 16-এর দাগ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। তার মধ্যে 1 ভালো করে দেখবে, আর হচ্ছে 4। তাহলে 1 আর 4 এগুলো দেখলেই হবে। 54 পেজে এখানে শুধুমাত্র উদাহরণ 8 যেটা আছে দেখো, এটা কিন্তু ভালো করে দেখবে যে আর এর কোন মানের জন্য এই 2টা সমীকরণ এর কোনো সমাধান পাওয়া যাবে না। 58 পেজে 4টা উদাহরণ আছে দেখতে পেয়েছো, তার মধ্যে এই সিএরটা খুব ভালো করে কিন্তু করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তোমাদের 2টা সমাধান দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে, 3 নম্বরের থাকবে। তাহলে অপনয়ন পদ্ধতি অথবা অন্য যে কোনো পদ্ধতিতে সমাধান করো। তাহলে তার মধ্যে সিএরটা ভালো করে দেখবে। 60 পেজে 4-এর দাগের 4 খুব ভালো করে দেখতে হবে। 5, 5-এরটা ওখানে করে দেওয়া আছে। 6 আর হচ্ছে 8, তার মধ্যে 6 আর 8 স্টার দিয়ে রাখবে, খুব ভালো অঙ্ক। তাহলে এগুলো সব অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। আর যদি কেউ তুলনামূলক পদ্ধতিতে সমাধান দেখতে চাও, তাহলে 3-এর দাগের বিয়েরটা আর 5-এর দাগের এই 9-এরটা, তাহলে এই 2টা দেখে রাখতে পারো। আর পরিবর্ত পদ্ধতির মধ্যে 4-এর দাগের এই ডিএরটা আর 5-এর দাগের এই 2-এরটা। আর যদি তোমাদের বলে দেয় যে কোনো পদ্ধতিতে সমাধান করো, তাহলে যার যেটা সহজ লাগে সেটাই করবে, করলেই হবে। এরপর কোষে দেখি 5.7, তোমাদের পেজ হচ্ছে 69 পেজ। এখান থেকে আগেও যা যা কোশ্চেনগুলো ছিল এখনও তাই করতে হবে। এই কোশ্চেনগুলো করলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে কোশ্চেনগুলো আমি আবার বলে দিচ্ছি। 4-এর দাগ, 6-এর দাগ আর নিচের দিকে 9, 10, এই পাতা থেকে 4, 6, 9 আর 10 যাদের দাগ দিয়েছিল তারা একটু মিলিয়ে নাও। আর পরের পেজে শুধুমাত্র এখানে 16-এর দাগ আর 17-এর দাগ, তার মধ্যে 2টাই কিন্তু স্টার দিয়ে রাখবে।
তাহলে বড় কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো করলেই হবে, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই। এরপর শর্ট কোশ্চেন, মানে 2 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের থাকে এখান থেকে, তার মধ্যে 21 দাগের 3 ডবল স্টার দিয়ে রাখবে, 4, 5 স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে 7। তাহলে এই 4টা অঙ্ক শুধু দেখবে, 21 দাগের 3, 4, 5 আর 7, আর কিছু দেখার দরকার নেই। এরপর একবারে চলে আসো 93 পেজ, সামান্তরিকের ধর্ম। এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে 16 দাগের 1 আর 5, জ্যামিতি থেকে অঙ্ক তোমাদের থাকবেই। তাহলে 16 দাগের 1, 5 আর 17 দাগের 1 আর 5, এই একেরটা ডবল স্টার দিয়ে রাখবে, 2 নম্বরের জন্য কোশ্চেন হয়। তাহলে 16 দাগের 1, 5, 17 দাগের 1, 5, এইগুলো করলেই হবে। এরপরে চলে আসো একবারে 106 পেজ, বহুপদী সংখ্যামালা। এখানে 51 দাগের যে উদাহরণটা আছে দেখতে পেয়েছো, স্টার দিয়ে রাখবে। কোষে দেখি 7.3, এখান থেকে 6 দাগের অঙ্ক, ডবল স্টার দিয়ে রাখবে। 8 দাগ 3টা স্টার, আর 9, 10, 6 দাগ, 8 দাগ, 9 আর 10, এই 4টা অঙ্ক এখান থেকে করতেই হবে, বুঝতে পারলে? আর শর্ট কোশ্চেনের মধ্যে 12 দাগের 1, 2 আর 4, 12 দাগের 1 বহুপদী সংখ্যামালার শূন্য বার করতে হবে, মানে এই টোটালটাকে শূন্য করে দিয়ে এক্স এর মান কত হয় সেইটা বার করতে বলেছে, 1 নম্বরে কোশ্চেন। 2এরটা পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স এর মান লিখি। 12 দাগ থেকে শুধু এই 3টা অঙ্ক ভালো করে দেখে রাখবে। কোষে দেখি 7.4 মানে 110 পেজে, এখানে শুধুমাত্র এই 5এরটা, 6এরটা আর 9এরটা, তার মধ্যে 5 ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে কোষে দেখি 7.4 শুধু 5, 6 আর 9, এই 3টা অঙ্ক ভালো করে দেখতেই হবে। আর শর্ট কোশ্চেনের জন্য 11 দাগের এই 4এরটা এবং 12 দাগের 3 আর 5, তাহলে 12 দাগের 3, 5 আর 11 দাগের 4, এই কোশ্চেনগুলো শুধু করবে। পরের অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ, 114 পেজ। এখান থেকে 9 দাগে দেখো একটা উদাহরণ আছে, 8a কিউব প্লাস 8a মাইনাস 5, দুটা পদ্ধতিতে করা আছে, যে কোনো একটা পদ্ধতি মানে যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে, খুব ভালো কিন্তু অঙ্কটা। এরপর কোষে দেখি 8.1, এখান থেকে শুধু এই 3-এর অঙ্কটা দেখে রাখবে। কোষে দেখি 8.2, এখান থেকে এই 2এরটা আর এই 13 দাগের যে অঙ্কটা আছে, তাহলে এই দুটো অঙ্ক দেখতে হবে। এরপর কোষে দেখি 8.4, এখান থেকে 2-এর দাগ, 4-এর দাগ, 9-এর দাগ ডবল স্টার আর 10-এর দাগ ডবল স্টার, বুঝতে পেরেছ? তাহলে এই 4টা অঙ্ক এখান থেকে ভালো করে করবে। ডান দিকের পাতায় 119 পেজ, 18 দাগের যে উদাহরণটি আছে খুব ভালো করে দেখবে। 120 পেজ, এখানে যে অঙ্কগুলো আছে উদাহরণের, তার মধ্যে 1, 3 ভালো করে দেখবে। ডান দিকের পাতায় 5 আর 6, এই 4টা অঙ্ক এখান থেকে দেখবে। কোষে দেখি 8.5, এখান থেকে 1-এর দাগে 3 আর 9 ডবল স্টার, এই দুটো অঙ্ক। আর এমসিকিউ এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবেই মাস্ট। তাহলে 2-এর দাগের 3, 4 আর 5, তার মধ্যে 4 ডবল স্টার দিয়ে রাখবে আর 3, এখান থেকে এই দুটো অঙ্ক ভালো করে দেখবে। আর নিচে যে 3-এর দাগের অঙ্কগুলো আছে দেখো, এখান থেকে 2 এবিসির মধ্যে সম্পর্ক, আর এই 5-এরটা 3-এর দাগের দুটো অঙ্ক 2 আর 5, তাহলে এইগুলো দেখলেই উৎপাদক থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, 132 পেজ, একবারে চলে যাও। এখানে 15 দাগের 2-এরটা, 3-এরটা আর 16 দাগের 2 আর 4,
এই অঙ্কগুলো শুধু দেখলেই হবে। এরপর যে অধ্যায়টা আছে লাভ ও ক্ষতি, এখান থেকে কোশ্চেন তোমরা জানো অনেক কোশ্চেন কিন্তু থাকবে। তার মধ্যে বড় কোশ্চেন থাকবে, 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, 2 নম্বরের কোশ্চেনও থাকবে। তাহলে এখানে 141 পেজ 11 দাগের অঙ্ক খুব ভালো করে করবে। এরপর 146 পেজ, এখান থেকে 8 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক স্টার, 10 দাগের অঙ্ক, 11 দাগ, 12 দাগ। তাহলে এখানে পরপর 8, 9, 10, 11, 12 আর সবার নিচে যে 16 দাগের অঙ্কটা আছে স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো দেখতেই হবে। আর ডান দিকের পাতায় শুধু এই 18 দাগের যে অঙ্কটি আছে, তাহলে লাভ ক্ষতি থেকে যে অঙ্কগুলো আমি দাগ দিয়েছি খুব ভালো করে কিন্তু করবে। এখান থেকেই বড় কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে, বুঝতে পারলে? 150 পেজ, এটা হচ্ছে লাভ ক্ষতির সেকেন্ড যে পার্টটা আছে, 4 দাগের এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে, এখান থেকে শুধু 1-টা ডবল স্টার দিয়ে রাখবে, 4-টা আর এই 3-টা। তাহলে 1, 3 আর 4 এই 3টা অঙ্ক ভালো করে করবে। এবং নিচের দিকে এগুলো হচ্ছে সব 2 নম্বরের কোশ্চেন, তার মধ্যে 1টা, 3-টা আর এই 6-টা। 5 দাগের 1, 3, 6 খুব ভালো করে করবে, 3টা স্টার দিয়ে রাখো। এই অঙ্কগুলো দেখলেই কিন্তু হবে। পরের অধ্যায় রাশিবিজ্ঞান, এখান থেকে তোমাদের নাম্বার উঠবে। তাহলে 2টা পার্ট আছে। প্রথম পার্ট থেকে আমি আগেও দাগ দিয়ে এসেছি, এখনও বলছি, শুধু 2টি কোশ্চেন করবে, 5 আর 6। তার মধ্যে 6 খুব ভালো অঙ্ক। আর শর্ট কোশ্চেন তো করতেই হবে, তার মধ্যে 8 দাগে 3 স্টার দিয়ে রাখবে, 4 স্টার দিয়ে রাখবে। তাহলে এমসিকিউর 8 দাগে 3 আর 4 আর 9 দাগের শুধুমাত্র এর দাগের অঙ্কটা দেখবে, ঠিক আছে? এগুলো করলেই কিন্তু হবে। যদি কেউ ভাবো আমি প্রথম পার্টটা করবো নি কিন্তু দ্বিতীয় পার্টটা ভালো করে করে যাব, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, কারণ দ্বিতীয় পার্ট থেকে কোশ্চেন থাকবেই। এখান থেকে বলবে আয়তলেখ অঙ্কন করো অথবা বহুভুজ অঙ্কন করো, 2টা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন করতে হবে। তাহলে দেখো 2 দাগ, 4 দাগ আর 6 দাগ, এই পাতা থেকে 2, 4, 6 এই 3টা অঙ্ক দেখতেই হবে। আর পরের পাতা থেকে 10, 11 আর 12 এই 3টা অঙ্ক। তাহলে কেউ যদি এই 6টা অঙ্ক করে যাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর পরীক্ষার পর অবশ্যই আমাকে এসে জানাবে যে পরীক্ষা কেমন হলো। নেক্সট অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের করতে হবে। 193 পেজ, 21 দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এখান থেকে এই যে 5টা এমসিকিউ কোশ্চেন, তার মধ্যে খুব ভালো করে 1, 3, 3-টা ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এই 5। তাহলে 21 দাগের 3টা কোশ্চেন 1, 3 আর 5। এরপর 22 দাগের পরপর যে 3টা কোশ্চেন আছে 1, 2 আর 3, তার মধ্যে এই 2-টা 3-টা খুব ভালো করে দেখে যাবে, 2 নম্বরের কোশ্চেন হয়, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনগুলো এখান থেকে করলেই হবে। এরপর একবারে চলে যাও 220 পেজ, কোষে দেখি 15.1। এখান থেকে শুধুমাত্র এই 5-এরটা ভালো করে দেখবে। আর ডান দিকের পাতায় এখান থেকে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে। তার মধ্যে পরপর যে 4টা আছে দেখো, 19 দাগের 1, 2, 3 আর 4, তার মধ্যে এই 3-এরটা স্টার দিয়ে রাখবে আর এই 4-এরটা, ঠিক আছে? তাহলে 19 দাগের পরপর 4টা শর্ট কোশ্চেন আর বড় কোশ্চেনের মধ্যে শুধুমাত্র এই 5-এরটা, এই কোশ্চেনগুলো দেখতে হবে। পরের পেজে মানে 222 পেজে 20 দাগের শুধু 1-একটা দেখবে, 2 নম্বরের কোশ্চেন। আর কোষে দেখি 15.2, এখান থেকে 6-একটা খুব ভালো করে দেখতে হবে। 223 পেজ, 223 পেজে
পরপর 3টা অঙ্ক তোমরা দেখবে, 12র দাগ, 13র দাগ আর এই 14র দাগ। 12 আর 13 একই টাইপের অঙ্ক, এখানে বলে দেওয়া আছে 45 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি। তাহলে 12, 13, 14। এরপর শর্ট কোশ্চেনের মধ্যে 21এর দাগের 3এরটা আর এই 5এরটা, 22এর দাগের 4, 5, 5 হচ্ছে স্টার দিয়ে রাখবে। এরপর কোষে দেখি 15.3, 225 পেজ। এখান থেকে 7, 8 আর হচ্ছে 9, এই যে পরপর 3টা অঙ্ক আছে 7, 8, 9, এই 3টা অঙ্ক শুধু দেখবে, আর কিছু দেখার দরকার নেই। শর্ট কোশ্চেনের মধ্যে 17 দাগের এই 2এরটা আর এই 4এরটা স্টার দিয়ে রাখবে। 18 দাগের এই 1এরটা আর এই 2এরটা, এই দুটো অঙ্ক দেখবে। নেক্সট বৃত্তের পরিধি 231 পেজ। 6 দাগের অঙ্ক 2 নম্বরের কোশ্চেনের জন্য থাকে, এটা হচ্ছে 2 নম্বরের জন্যে। 7 দাগ এইটাও 2 নম্বরের জন্যে, শুধুমাত্র এখানে এই 9এরটা বড় অঙ্ক। তাহলে এই পাতা থেকে 6, 7 আর 9, এবং পরের পেজ থেকে মানে 232 পেজে 14 দাগের অঙ্ক 2 নম্বরের জন্য থাকে। 15 ডবল স্টার দিয়ে রাখবে, 16 ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এই 18টা। তাহলে 14, 15, 16 এই 3টা অঙ্ক খুব ভালো করে করবে, আর 18টা দেখবে। তাহলে এই অঙ্কগুলো শুধু এখান থেকে করলেই হবে। এরপর শর্ট কোশ্চেনের মধ্যে 1এরটা, 3এরটা আর হচ্ছে এই 4এরটা। আর 20 দাগের 1, 3 ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে 4। তাহলে 1এর দাগ, 3এর দাগ আর 4এর দাগ, শুধু এইগুলো দেখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এর পরের অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, 238 পেজ, প্রয়োগ 3, খুব ভালো করে দেখবে, শর্ট কোশ্চেনে আসে। 240 পেজ, প্রয়োগ 4, ভালো করে দেখতে হবে। এবং 10 দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে 246 পেজে, এখানে 10 দাগের 1এরটা, 2এরটা আর হচ্ছে এই 5এরটা। তাহলে 1, 2 আর 5, এবং 11 দাগের এই 2এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 2 নম্বরের জন্য একটা কোশ্চেন। পরের যে অধ্যায় আছে বৃত্তের ক্ষেত্রফল, কোশ্চেন দেখি 18, 259 পেজ। এখান থেকে দেখো কি কি করতে হবে। এখানে তোমাদের এই যে 4 দাগের যে অঙ্কটা দেখতে পেয়েছো, 4এরটা, 6এরটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য থাকে। বড় কোশ্চেনের মধ্যে 11 দাগ, 12 দাগ, 16 দাগ হচ্ছে স্টার দিয়ে রাখবে। 17 দাগের 2টা অঙ্কই কিন্তু খুব ভালো অঙ্ক, তার মধ্যেও যারা পারবে 2টা অঙ্কই দেখবে, তবে 1এরটা খুব ভালো করে করবে। তাহলে 17 দাগের 1, ডান দিকের পাতা থেকে 22 দাগ, 23 দাগ, 25 দাগ ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে 22, 23 আর 25। এরপর শর্ট কোশ্চেনের 26 দাগের দেখো 5টা অঙ্ক আছে, দেখতে পেয়েছো। এই 5টা অঙ্কের মধ্যে প্রথম যে 4টা আছে খুব ভালো করে দেখবে, তার মধ্যে 4 আর 2 ডবল স্টার দিয়ে রাখবে। এরপর 27 দাগের এগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, তার মধ্যেই 1এরটা আর হচ্ছে এই 4এরটা, এই দুটো অঙ্ক শুধু দেখলেই হবে। নেক্সট হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, 269 পেজ। এখান থেকে 4 দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, 2 নম্বরের জন্যে করতে হবে। তাহলে 4 দাগেরটা 2 নম্বরের জন্যে, আর এই 6, 7, 8 আর 9 এই যে পরপর 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক দেখে গেলেই একটা অঙ্ক তোমরা কমন পাবেই, তার মধ্যে 7 ডবল স্টার দিয়ে রাখবে।
ঠিক আছে, তাহলে 6, 7, 8, 9 এই 4টা অঙ্ক দেখতেই হবে। 270 পেজ, এখানে শুধুমাত্র এই 5-এরটা মানে 11 দাগের 5 ডবল স্টার, 12 দাগের 1-এরটা আর এই 4-এরটা, এই দুটো দেখলেই কিন্তু হবে। তাহলে চ্যাপ্টার 19-এর যা যা কোশ্চেনগুলো আমি দাগ দিলাম এগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করো। 273 পেজ, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, এখান থেকে উদাহরণের যে 6 অঙ্কটা দেখতে পেয়েছো, 3টা স্থানাঙ্ক দিয়ে আছে, বলেছে প্রমাণ করতে যে এই বিন্দুগুলো সমরেখ। তাহলে খুব ভালো করে দেখবে, এটা 2 নম্বরের কোশ্চেন থাকে। এরপর কোষে দেখি 20, এখান থেকে 3-এর দাগের অঙ্ক 2 নম্বরের জন্যে, খুব ভালো করে দেখবে, স্টার দিয়ে রাখবে। আর 5-এর দাগের যে অঙ্ক আছে, এরপর নিচের দিকে 7-এর দাগের অঙ্ক ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে কোষে দেখি 20-র এই পেজ থেকে 3, 5 আর 7, এবং পরের পেজ থেকে 9-এরটা আর 10-এরটা, 10-এরটা হচ্ছে একবারে 3টা স্টার দিয়ে রাখো। বুঝতে পারলে? তাহলে এই যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্কের মধ্যেই একটা অঙ্ক তোমরা পাবেই, তার মধ্যে 10 ভালো করে দেখবে। আর আগের পাতায় আমি বলেছি 3 আর 7। তারপর শর্ট কোশ্চেন 11 দাগের 2, 4 আর হচ্ছে 5, এবং 12 দাগের 3, 3টা স্টার দিয়ে রাখবে। এই অঙ্কটাই শুধু চেঞ্জ করে দেয় 1/x প্লাস 1/y সমান 1 প্রমাণ করো। ঠিক আছে, একই অঙ্ক, এই 3টা বিন্দু সমরেখ হলে প্রমাণ করতে হবে এইটা প্লাস এইটা সমান 1। তাহলে 3-এরটা ভালো করে দেখতেই হবে, 4-এরটা আর এই 5-এরটা, এই 3টা অঙ্ক শুধু দেখবে, তাহলেই হয়ে যাবে। এরপর শেষ যে অধ্যায়টা আছে লগারিদম বা লগ, এখান থেকে বেশ কিছু তোমাদের কোশ্চেন করতে হবে, কারণ লগ থেকে অনেক কোশ্চেন তোমাদের থাকবে। চলো, 281 পেজ দেখতে পেয়েছো, 11 দাগের যে কোশ্চেনটি আছে 2 নম্বরের কোশ্চেন, ভালো করে দেখবে। 283 পেজ, উদাহরণ 21 দেখতে পেয়েছো, খুব ভালো করে করবে। এরপর উদাহরণ 23, 284 পেজ, খুব ভালো করে করতে হবে, অঙ্কটা করে দেওয়া নাই, আমি এই ভিডিওতে অঙ্কটা করে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। ডান দিকের পাতায় 26 ডবল স্টার দিয়ে রাখবে। 27-এর দাগের এই 2-এর দাগের যে অঙ্কটা আছে, এটা হচ্ছে শর্ট কোশ্চেন, ভালো করে দেখবে। এরপর একবারে এক্সারসাইজে চলে আসো, কোষে দেখি 21, 286 পেজ, এই 5-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পেয়েছো, প্রমাণ করি। এখানে 5-এর দাগের 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা আর 8-এরটা, মানে এই 4, 5, 6, 7, 8 এই পরপর অঙ্কগুলো তোমরা একটু করে নেবে, তাহলেই কিন্তু হবে। বুঝতে পারলে? তার মধ্যেও আমি বলে দিচ্ছি, 8-এরটা ডবল স্টার দিয়ে রাখো, আর এই 6-এরটা ডবল স্টার দিয়ে রাখো। এরপর নিচে দেখো 6-এর দাগের যে 2টা অঙ্ক আছে দেখতে পেয়েছো, এই 2টা অঙ্কই ডবল স্টার কিন্তু দিয়ে রাখবে। বুঝতে পেরেছো? তাহলে 6-এর দাগের পরপর 2টা অঙ্ক যা আছে একটাও কিন্তু ছাড়বে নি, 2টা অঙ্কই করতে হবে। ডান দিকের পাতায় 7-এর দাগের অঙ্ক খুব ভালো করে দেখবে, আর 9-এর দাগ ডবল স্টার দিয়ে রাখো। তাহলে 9-এরটা ভালো করে দেখতে হবে। 10-এর দাগের যে সমাধান আছে শুধুমাত্র এই বিয়েরটা দেখে রাখবে। 11টা উদাহরণ আমি দাগ দিয়েছি, সেম অঙ্ক এখানে দেওয়া আছে, দেখার আর দরকার নাই, শুধু উদাহরণেরটা দেখবে, তাহলেই করতে পারবে। তাহলে লগের বড় কোশ্চেন যা যা ছিল আমি দাগ দিয়ে দিয়েছি, এই কোশ্চেনগুলো করবে। এবং 12 দাগের MCQ, এখান থেকে কোশ্চেন কিন্তু পড়বেই। তাহলে 12 দাগের শুধুমাত্র এই 3-এরটা, 4-এরটা আর এই 5-এরটা, তার মধ্যে 3 স্টার দিয়ে রাখবে, আর এই 5। এরপর 13 দাগের এগুলো হচ্ছে সব 2 নম্বরের কোশ্চেন, 4টা অঙ্ক আছে দেখতে পেয়েছো, এই 4টা অঙ্কই কিন্তু খুব ভালো অঙ্ক, তার মধ্যে 1 ডবল স্টার দিয়ে রাখবে। 3-এরটা হচ্ছে তোমাদের 1 নম্বরের একটা শর্ট কোশ্চেন থাকে,
এই 3-এরটা, আর 2 ডবল স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে 1 2 3, 3-এরটা আমি বলেছি 1 নম্বরের শর্ট কোশ্চেন, আর এই 4-এরটা পারলে দেখবে। তাহলে এই কোশ্চেনগুলো লগ থেকে করলেই হবে। বুঝতে পেরেছো? তাহলে টোটাল চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এরপরে তোমাদের রয়েছে উপপাদ্য, প্রয়োগ আর সম্পাদ্য। তাহলে কি কি উপপাদ্য তোমরা করবে দেখো। প্রথমে আমি উপপাদ্য বলছি, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টার থেকে উপপাদ্য থাকবেই। এখানে 3টা উপপাদ্য আমি দিচ্ছি। উপপাদ্য 27, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। উপপাদ্য 29 মানে 239 পেজ, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এবং উপপাদ্য 30, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, যেটা তোমাদের 242 পেজে আছে। আর এই কোশ্চেনটাকেই একটু অন্যভাবে দেয় যে ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু প্রমাণ করো। ওই কথাটাও যা, আর ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু একই কথা। তাহলে তার মধ্যেও মানে যে 3টা উপপাদ্য আমি দিয়েছি, এই 3টা উপপাদ্যের মধ্যে সব থেকে ভালো উপপাদ্য উপপাদ্য 30। বুঝতে পেরেছো? তাহলে এই 3টা উপপাদ্য দেখে গেলেই এখান থেকে একটা উপপাদ্য তোমরা পাবেই। তার মধ্যে উপপাদ্য 30 খুব 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 ভালো উপপাদ্য, মানে পড়ার চান্স সব থেকে বেশি। এই 3টা উপপাদ্য করেও যদি কেউ করতে চাও, মানে যদি রিস্ক না নিতে চাও, তার জন্য আমি বলে দিচ্ছি 190 পেজ উপপাদ্য 26, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। উপপাদ্য 26। যাদের সেকেন্ড ইউনিট টেস্টে 20 উপপাদ্যটা পড়েনি, তাহলে তারা উপপাদ্য 26 না করলেও চলবে, 20 উপপাদ্যটা করে নেবে। বুঝতে পেরেছো? আর যাদের 20 উপপাদ্য পড়েছিল তারা এই 26-এর উপপাদ্যটা করবে। তাহলে বুঝতে পারলে, যাদের 20 পড়েছিল সেকেন্ড টার্মে তারা 26 করবে, আর যাদের 20 পড়েনি তারা 20টা করবে। তাহলে উপপাদ্য আমরা 3টা বলেছি, 27, 29, 30। এই 3টা উপপাদ্যের মধ্যে সব থেকে পড়ার চান্স বেশি উপপাদ্য 30। আর যারা করতে পারবে তাদের জন্য আমি বলেছি উপপাদ্য 26, এবং যাদের 20 পড়েনি তাহলে তারা 20টা করবে, 26এরটা করার দরকার নাই। এই হচ্ছে আমাদের উপপাদ্য গেল। এরপরে আমরা আসছি প্রয়োগ। তাহলে প্রয়োগ তোমাদের হচ্ছে বেশ কয়েকটা করতে হবে। তার মধ্যে দেখো কি কি করবে। 188 পেজ প্রয়োগ 8, এইটা হচ্ছে একটা প্রয়োগ। 188 পেজে প্রয়োগ 8। 128 পেজ, 128 পেজের প্রয়োগ 7, তাহলে 2টা প্রয়োগ গেল। 245 পেজ প্রয়োগ 7, দেখতে পেয়েছো? আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 2টি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। তাহলে প্রয়োগ 7, তাহলে 3টা প্রয়োগ হয়ে গেল। 246 পেজ 6-এর দাগের এই প্রথমের যে প্রয়োগটা আছে দেখতে পেয়েছো, 6-এর দাগের 1, এইটা কিন্তু ভালো করে দেখবে। তাহলে 4টা প্রয়োগ আমাদের হয়ে গেল। আর 245 পেজেরই আরেকটা প্রয়োগ তোমরা করবে, প্রয়োগ 8। তাহলে এই 5টা প্রয়োগ করবে, তাহলেই কিন্তু হবে। আর যারা পারবে তারা এক্সট্রা আরও করতে পারো। তা আমি প্রয়োগগুলো আরেকবার বলে দিচ্ছি। 245 পেজের প্রয়োগ 7 এবং প্রয়োগ 8, 128 পেজের প্রয়োগ 7, 188 পেজে প্রয়োগ 8, 246 পেজের 6-এর দাগের 1। এগুলো করলেই আশা করি তোমরা একটা কমন পেয়ে যাবে। আর শেষে হচ্ছে সম্পাদ্য। তাহলে সম্পাদ্য কি কি তোমাদের করতে হবে, 2টা পার্ট আছে, কোষে দেখি 13 আর কোষে দেখি 14। 2টা পার্ট থেকে 2টা কোশ্চেন থাকে, যে কোনো একটা করতে হয়, 5 নাম্বার থাকবে। 197 পেজের এখানে শুধুমাত্র 2, 4 আর 5, তার মধ্যে 5 স্টার দিয়ে রাখবে, আর এই 2-এরটা। তাহলে কোষে দেখি 13-র 2,
4 আর 5 এবং কোষে দেখি 14। এখান থেকে 2-এরটা, 3-এরটা আর এই 5-এরটা, তাহলে সেখান থেকে 3টা আর এখান থেকে 3টা। তাহলে আবার বলে দিচ্ছি, কোষে দেখি 14-র 2, 3 আর 5 এই 3টা এবং আগের পাটের 2-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, এই সম্পাদ্যগুলো করে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে টোটাল চ্যাপ্টার ওয়াইজ আমি দাগ দিয়ে দিয়েছি, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আর যে যে কোশ্চেনগুলো আমি বলেছিলাম যে প্রশ্নবিচিত্রে আছে, যেগুলো আমার চোখে পড়েছে, তাহলে সেই কোশ্চেনগুলো এবং তার সলিউশনগুলো দেখে নাও, যেগুলো তোমাদের প্রশ্নবিচিত্রে ছিল। দেখো, প্রথমের যে অঙ্কটা আছে প্রমাণ করতে বলেছে, ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নাও। দ্বিতীয় যে অঙ্কটা আছে দেখো, এটা হচ্ছে একটা সূচক থেকে অঙ্ক। কি বলেছে যে এইটার মান কত? দেখো অঙ্কটা করা আছে, তার মান 9 বেরিয়েছে। এরপরে যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটা লগ থেকে অঙ্ক, প্রমাণ করতে বলেছে x সমানে 1 প্লাস ওয়াই। প্রমাণটা দেখো খুব সহজ, লগ a বাই b যে সূত্র হয়, সূত্রে বসে দিতেই আমাদের প্রমাণটা চলে এসছে। আর লগ 1-এর মান তোমরা জানো, তার মান 0 হয়। এরপর 4-এর দাগের যে অঙ্কটা আছে, এইটাও হচ্ছে একটা সূচক থেকে অঙ্ক, বলেছে m-কে n-এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে m সমান আমরা পেয়েছি n টু দি পাওয়ার 1/n-1। এর পরের কোশ্চেন একটা সরল রেখা বলে দিয়ে আছে, বলেছে এইটা x আর y অক্ষের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা কত। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। বসে দিয়েছি, দেখো মান চলে এসছে। 6-এর দাগের যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটা লগ থেকে অঙ্ক, n-এর মান চাইছে। তোমাদের প্রশ্নবিচিত্রে দেখতে পাবে এই কোশ্চেনগুলো সব আছে। এখান থেকে দেখো n-এর মান আমরা পেয়ে গেছি 1/2048। তারপর 7-এর দাগের যে অঙ্কটি আছে এইটা হচ্ছে একটা সূচক থেকে অঙ্ক। কি চাইছে? 8 টু দি পাওয়ার x/y এর মান। দেখো 8 টু দি পাওয়ার x/y, তার মান আমরা পেয়ে গেছি 16। দেখতে পেয়েছো? পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দুটা ভাবে হতে পারে। কি কিভাবে কোশ্চেন হতে পারে আমি লিখে দিয়েছি, এইটা অথবা এইটা। দেখো দুটারই অ্যান্সার একটাই, সলিউশনটা দেখে নাও। খুব ভালো একটা অঙ্ক। দেখো তার অ্যান্সার বেরিয়েছে 2। তারপর পরে যে অঙ্কটা আছে দেখো, এইটা হচ্ছে প্রমাণ করতে বলেছে x সমান 1/2 লগ 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। খুব সহজ অঙ্ক, শুধু যোগভাগ প্রক্রিয়া লাগাও, দিয়ে উভয় পক্ষে লগ নিয়ে নাও, প্রমাণটা দেখো চলে এসছে। তোমরা প্রমাণগুলো দেখে নেবে একটু পজ করে। তারপরে দেখো একটা ছোট প্রমাণ আছে, a টু দি পাওয়ার লগ x বেসে a সমান x। এটা হচ্ছে শর্ট কোশ্চেন, 1 নম্বরের জন্য থাকে। পরের কোশ্চেন দেখো লগ থেকে আছে, বলেছে লগ 1 প্লাস 2 প্লাস 3 সমান দেখাতে হবে লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3। দেখো একবারে ছোট প্রমাণ, দেখতে পেয়েছো 3 লাইনে প্রমাণটা হয়ে গেছে। তারপরে প্রমাণ করতে বলেছে a/b প্লাস b/a সমান 47। দেখো প্রমাণটা। এরপরে দুটা বিন্দু দিয়ে আছে, বলেছে এই দুটা বিন্দু দ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা m এর উপর নির্ভর করে না, এইটা প্রমাণ করতে বলেছে। প্রমাণটা দেখে নাও। দূরত্বের যা সূত্র হয় সেই সূত্রে বসিয়ে দিয়েছি, প্রমাণটা চলে এসছে। তারপরে যে লগের কোশ্চেনটা আছে, এটা তোমাদের বইয়ে কোশ্চেনটা আছে কিন্তু তার উত্তরটা দেওয়া নাই, উত্তরটা দেখে নাও, আমি করে দিয়েছি। ভিডিওটা তোমরা একটু পজ করে দেখে নেবে। প্রমাণ করতে বলেছে যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান xyz মাইনাস 2। তারপরের কোশ্চেন এইটা হচ্ছে একটা সূচক থেকে কোশ্চেন, x/y প্লাস 1/5 তার মান চাইছে। তাহলে দেখো তার মান কত? 1। পরেরটা বলেছে x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 12 এর মান কত।
দেখো তার মান পেয়েছি আমরা কত 2। এরপর এফ অফ এক্স সমান 2 হলে এফ অফ এক্স প্লাস 1 এইটার মান চাইছে। এইটার মান কত 2 এফ অফ এক্স। পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্স তার মান চাইছে, পেয়ে গেছি কত 4046। একবারে ছোটো ছোটো দেখো অঙ্কগুলো আসে। জেড সমান বলে দেওয়া আছে, ওয়াই সমান বলে দেওয়া আছে, এফ অফ এক্স সমান বলে দেওয়া আছে, চাইছে এফ অফ জেডের মান। খুব ভালো অঙ্ক, দেখে নাও। এফ অফ জেডের মান পেয়েছি আমরা এক্স। পরের কোশ্চেনটা বহুপদী সংখ্যামালা থেকে বলে দেওয়া আছে, চাইছে এফ এক্সের একটি উৎপাদক কত। দেখো এফ এক্সের একটি উৎপাদক √3x - 2। আর সবার শেষে যে কোশ্চেনটি আছে এটার মান চাইছে 1 নম্বরের কোশ্চেন, তার মান x³ দেখতে পেয়েছো। তাহলে কোশ্চেন এবং তার সলিউশন আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা করতে পারবে এবং পরীক্ষা তোমরা খুব ভালো করে দাও। আর পরীক্ষার পর অবশ্যই জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।